সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠকে রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে পে কমিশন। বুধবার ১৭ ডিসেম্বর বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভা সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সভায় পে স্কেলের বিভিন্ন বিষয়ে একাধিক খসড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য ড মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক সহ খণ্ডকালীন সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, পূর্ণ কমিশনের বৈঠকে কমিশন প্রণীত ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সংশোধনী আনার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে। রিপোর্ট জমা দেওয়ার আগে অন্তত আরও ৩টি পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সূত্র অনুযায়ী চলতি ডিসেম্বর মাসে আরও ২টি সভা এবং জানুয়ারির শুরুতে আরেকটি সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব সভা শেষে জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পে কমিশনের একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ৩ ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে কমিশন রিপোর্ট জমা দেবে, দ্বিতীয় ধাপে তা সচিব কমিটিতে যাবে এবং সেখান থেকে অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের পর গ্যাজেট জারি করা হবে। গ্রেড সংখ্যা ও বেতন কাঠামো প্রসঙ্গে ওই সদস্য বলেন, কমিশনের ড্রাফট এখনও চূড়ান্ত নয়। চূড়ান্ত না হওয়া পর্যন্ত বেতন ও গ্রেড নিয়ে মন্তব্য করা সমীচীন নয়, তবে বাস্তবসম্মত সুপারিশই করা হবে। এদিকে পে স্কেল নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেও সাম্প্রতিক পরিস্থিতিতে বিভিন্ন সংগঠন আপাতত কঠোর কর্মসূচি থেকে সরে এসেছে। সরকারি সিদ্ধান্ত ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পর কর্মসূচি নিয়ে নতুন করে ভাবছে সংগঠনগুলো। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। ৬ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কর্মচারীদের দাবি ছিল ১৫ ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ।